তিন দশকেরও বেশি সময় ধরে টলিউডের সব থেকে যোগ্য জুটির 50তম ছবি অযোগ্য মুক্তি পেয়ে গেল 7ই জুন এবং সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এবং কৌশিক গাঙ্গুলির হাত ধরে এই ছবির প্রিমিয়ার হয়ে গেল সাউথ সিটির আইনক্সে। চলুন দেখে নিই এই প্রিমিয়ারের কিছু সুন্দর মুহূর্ত। নিশ্চয়ই মানে অনেক কথা মনে পড়ছে। আজকে 50তম ছবি আমার আর ঋতু। এটা আশীর্বাদ, এটা ঈশ্বরের আশীর্বাদ, দর্শকের আশীর্বাদ। আমাদের সঙ্গে কাজ করেছেন অ্যারাউন্ড আমার মনে হয় 30-35-40 জন পরিচালক, প্রযোজক, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ানস এবং ফাইনালি আমার অডিয়েন্স। তারা ঋতুর 30 বছর, তো মানে 30 বছর ধরে আমরা দুজন একসাথে কাজ করেছি, তার মাঝখানে 14 বছর কাজ করি। তাতেও মানুষজন আজকে অযোগ্য রিলিজ হয়েছে প্রমাণ করে দিয়েছেন। শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, আমি এক্ষুনি আমাদের পিভিআর আইনক্সের সাথেও কথা বলছিলাম। জাস্ট সো হ্যাপি যে এটা পুজো সিজন নয়, এটা কোনো ফেস্টিভ্যাল নয়, বাট এটা আমার আর ঋতুর এই 50তম ছবিটাকে দর্শকরা ফেস্টিভ্যাল হিসেবে নিয়েছেন এবং সারা পশ্চিমবাংলা এবং আমি বলবো সারা ভারতবর্ষে প্রচুর জায়গায় আজকে প্রায় 70-80% ফুল। এটার জন্য বোধহয় আমরা সারা জীবন এমনিতেই কৃতজ্ঞ থাকি, বাট এই পেয়ারটাকে মনে রাখার জন্য এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় আমাদের এই অযোগ্য ছবি, তো সেটাও একটা ব্লেসিং যে ওর মতন একজন পরিচালক পাওয়া, যে আমাদের দুজনের যে একটা লম্বা একটা জার্নি এখানে ফেলে আসা। প্রচুর কথা মনে পড়ছে ঋতুর সঙ্গে আমার প্রথম ছবির কথা মনে পড়ছে, ঋতু তারপর আস্তে আস্তে কিভাবে নিজেকে বদলানো সেটাও মনে পড়ছে, ঋতুর অবশ্যই মনে পড়বে যে আমি কিভাবে নিজেকে বদলালাম। সব মিলিয়ে আই থিঙ্ক যেটা আমি একটু আগেও বললাম যে আজ হোক 20 বছর পরে হোক 25 বছর পরে হোক, এইটা কেউ যোগ্য হই অযোগ্য হই অস্বীকার করতে পারবে না যে প্রসেনজিৎ আর ঋতুপর্ণা একসাথে 50তম ছবি করেছে। এটা বোধহয় এবং এই অযোগ্য ছবিটা খুব ইম্পর্টেন্ট থাকবে হয়ে, কারণ যখনই ইতিহাস ঘাটা হবে তখন এই দুজনের নাম এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই অযোগ্য ছবির নামটা আসবেই। তার জন্য আমি মানে অন্তর থেকে আমার দর্শকদের, বিশেষ করে আমার মিডিয়ার বন্ধুদেরকে, আমার এন্টার ইন্ডাস্ট্রিকে আমি আমার তরফ থেকে এবং ঋতুর তরফ থেকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের শিখিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, চলতে শিখিয়েছেন, কাঁদতে শিখিয়েছেন, হাসতে শিখিয়েছেন। আপনাদের কাছে আমি সারা জীবন আমি একটা কথাই বলতে পারি, একই কথাই বলবো, বিকজ এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ ইতিহাস তো এমনি এমনি হয় না, ইতিহাসের পিছনে অনেক পরিশ্রম থাকে, অনেক ঘটনা থাকে, তারপরে একটা ইতিহাস হয়। তো আমি মনে করি যে এই আমাদের এই লম্বা জার্নিটা জন্য যাদের কাছে আমরা অনেক মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, পরিচালকদের কাছে, প্রযোজকদের কাছে, যারা আমাদের উপর ট্রাস্ট করেছেন, ভরসা করেছেন, যারা আমাদেরকে নিয়ে ছবি করে বারবার প্রমাণ করেছেন যে না, এই পেয়ারটা কিন্তু, আমি এরকমও বলতে শুনেছি প্রডিউসারকে যে লক্ষ্মী পেয়ার, মানে এই পেয়ার আমাদের টাকা এনে দিয়েছে, আবার তারা সেই টাকা ইনভেস্ট করেছে। তো সেই জন্য আমি বলছি যে মানে প্রত্যেকের হয়তো ইন্ডিভিজুয়ালি নাম বলতে পারছি না, তবে ওই সময় যাদের যাদের সাথে কাজ করছে তাদের সবার কাছে কৃতজ্ঞ, আমার পোস্টারদের কাছে, টেকনিশিয়ানদের কাছে, প্রত্যেকের কাছে। তার পরবর্তীকালে যখন 14 বছর আমরা কাজ করিনি, মানুষের মন থেকে অনেক সময় স্মৃতি উবে যায় খুব তাড়াতাড়ি, মানুষের মেমোরি শর্ট লিভ, কিন্তু আমরা কিন্তু শর্ট লিভড হইনি, আমরা কিন্তু একটা লং মানে বলে না, মানে মানুষের জীবনের অনুরণনের সাথে আমরা থেকে গেছি। যে ঋতুপর্ণা প্রসেনজিৎ ইজ এন হাউস হোল্ড নেম, যেটা বারবার প্রমাণ করেছে যে তারা আমাদের সম্বন্ধে ভীষণ কিউরিয়াস, তারা আমাদের ভালোবেসেছে এবং সেই ভালোবাসার
ফলটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে প্রাক্তন, দৃষ্টিকোণ, তারপর অযোগ্য। আর কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করাটাও একটা বড় প্রাপ্তির জায়গা, এবং 50তম ছবির এই ইতিহাসের জায়গায় কৌশিক গাঙ্গুলির সম্পর্কের সমীকরণে যে কোথায় যাবে এই কাজটি, মানে সেটা অলরেডি আমরা খবর পেতে শুরু করেছি। সারা ভারতবর্ষে এটার একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং বেশ উন্মাদনা চলছে। তাই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যে ভালো লাগলে ছবিটিকে নিয়ে কথা বলবেন, মানে কারণ আমাদের আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছু খুব স্ট্রং, তো সেখানে যদি সবাই সবাইকে বলে এবং সবাই সবার ব্যাপারে এটাতে সক্রিয় হয়, তাহলে কিন্তু ছবিটা আমরা অন্য মাত্রায় নিয়ে যাবো। কারণ আমরা যতটা রেসপন্সিবলি ছবিটা করেছি, কৌশিকা এত অসাধারণভাবে 1 বছর ধরে এটা স্ক্রিপ্ট করেছেন, এবং তার জন্য বলছি দর্শকদেরও একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে এই ছবিটাকে একটা খুব বড় জায়গায়। আবার একটা ম্যাজিক দেখতে এসছি, এই বেশি তো কিছু বলতেই পারছি না এখন। একদিকে কৌশিক গাঙ্গুলি, একদিকে বুম্বাদা, একদিকে ঋতু। ম্যাজিক ছাড়া আর কিছু হবে না, এবং আমাদের ইন্ডাস্ট্রি আফটার আবার সমৃদ্ধ হবে, সেটা সাক্ষী থাকবো বলে এসছি। দুটিতে হাফ সেঞ্চুরি আজকে সেই দিন, এবং বড় পর্দা দেখার জন্য তাদের অপেক্ষায় রয়েছে তারা। তো কি বলবে এই সাফল্য এবং 50তম ছবি তোমার হাতে? এটা বোমগুলো নামাও না। সকাল থেকে আজ হাউসফুল, মন মেজাজ খুব ভালো আছে। আজ শুক্রবারে শনি রবিবারের মতো বিক্রি হয়েছে, এটা আমরা সবাই খুব হ্যাপি। মূলত হ্যাপি আজকে বুম্বাদা এবং ঋতুর এরকম একটা মাইলস্টোন, সেটা যে লোকের ভালো লাগছে এবং লোকে দেখছে, এটাই আমাদের কাছে খুব আনন্দ। সকাল থেকে তুমি বললে হাউসফুল, রেসপন্স কেমন পাচ্ছ? কোনো কমেন্ট তোমার কাছে? যেটুকুনি পেয়েছি খুব ভালো পেয়েছি। আমরা আর কিচ্ছু দেখছি না এখন, মানুষ দেখবেন, ঘুরবেন, নিজেদের বাড়ির লোকদের বলবেন, তারা লোক আসবে দেখবে, এই হচ্ছে সিস্টেম। আমরা তো একই ঘরের মধ্যে বসে থেকে সারাক্ষণ দেখছি যে শোজ কেমন রান করছে, ফিডব্যাক কেমন আসছে, বললেই হচ্ছে, আনন্দ হচ্ছে, এবং এতদিনের একটা খাটনি। আমরা তো, আমি উজান, আমরা যুক্ত ছিলাম, আমাদের একটা কোম্পানি এক্সপিরিয়েন্স, আমরা এই পুরো ফিল্মের ক্রিয়েশনের পুরো প্রসেসটা দেখছিলাম, সেটা শেষ অবধি দেখা যে কেমন সেটা দাঁড়ালো, সেইটা একটা খুব, আজকে সেটা আরো ওয়েট করে আছি, দর্শকের সামনে এসে গেছে, আমার সামনেও আজকে দর্শক অনেকে দেখবেন, কেমন ফিডব্যাক পাই তার আশায় রয়েছে। বুম্বাদার ঋতু 50তম ছবি এবং পরিচালক হিসেবে বাবা, সেটা নিয়ে তুমি আগে কি বলবে? অবশ্যই এটা তো একটা ইরিজিস্টেবল কম্বিনেশন যাকে বলে, এবং ওনাদের ছবির জন্য সবাই মুখিয়ে থাকে, সেটা প্রাক্তন প্রমাণ করে দিয়েছে, দৃষ্টিকোণ প্রমাণ করে দিয়েছে, মানে অন্তত শেষ। তো আমার মনে হয় যে অন্যধারার ছবি, সেই সেই ফ্লেভার যেগুলোকে একসাথে পাওয়া, সেটা অবশ্যই সব দর্শকই পাবেন। যেহেতু বাবার ছবি, সে কারণে আমার আলাদা করে একটা ডেফিনেটলি সেগমেন্ট থাকবে, এবং আমরা যেহেতু স্ক্রিন প্লেয়ার আমাদের যে কাহিনী, সেই ছবিটা ক্রিয়েট করছে, ওই কারণে আরো এক্সাইটমেন্ট, এবং শুধুমাত্র দর্শক হিসেবে নয়, বাট অলসো এজ এ পার্সন ইনভলভড ইন দ্য মেকিং। অ্যামেজিং। সেই একই ফিল্মে সুযোগ পাওয়াটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার। ফর্চুনেটলি বুম্বাদার সঙ্গে আমি আগে প্রচুর কাজ করেছি, তোমরা জানো, বাট 50তম ফিল্ম, অন্যতম শ্রেষ্ঠ জুটি, সেখানে সুযোগ পাওয়া, একটা ইম্পর্টেন্ট চরিত্রে সুযোগ পাওয়া, ইটস অ্যামেজিং ফিল্ম। আর কৌশিক গাঙ্গুলির ছবি। আমি বসে থাকি প্রায় এই সন্ধেবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি। হ্যাঁ, অযোগ্য টাইটেল ট্র্যাক ওটা, এবং গানটার দুটো ভার্সন আছে। রক ভার্সন যেটা, সেটা রূপমদা গেয়েছে, আমার অত্যন্ত প্রিয় শিল্পী, এবং আমার মনে হয় মানুষের গানটা ভালো লাগছে। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ছবি খুব ভালো হোক, আমি সঙ্গে আছি। হ্যাঁ, এটা ডেফিনেটলি আমার কাছে একটা দারুণ, মানে সুরিন্দর ফিল্মসের কাছে একটা দারুণ মুহূর্ত, কারণ এটা 50th ফিল্ম সেলিব্রেট করতে চলেছে তারা একসঙ্গে, তাদের বেস্ট জুটি, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা যদি একটা ফ্যান্টাস্টিক সিজলিং কেমিস্ট্রি, একটা বেস্ট আনপ্যারালেল একটা জুটি আমরা দেখি বুম্বাদা ঋতুদির
50th ফিল্ম মানে এটা ছেলে খেলা নয়, এটা ইজিলি করা যায় না, কারণ এত এত ছবি, এত এত তাদের লম্বা একটা পথ চলা এবং তাদের 50তম ছবি, সেটা সুরিন্দর ফিল্মসের প্রোডাকশন থেকে। তো তাই জন্য ডেফিনেটলি ইটস এ প্রাউড মোমেন্ট ফর দ্য প্রোডাকশন হাউস। এবং তার সঙ্গে সঙ্গে এদের 50তম, আর ছবিটার নাম হচ্ছে অযোগ্য। মানে আমার মনে হয় কৌশিকদার থেকে বেটার আমার মনে হয় না আর কেউ ভাবতে পারতেন এরকম একটা টাইটেলের কথা। এবং গানগুলো অসাধারণ, অনুপম ভীষণ ভালো করেছে এবং প্রত্যেকেই প্রচণ্ড ভালো করেছে। আর তাছাড়া আমি যেটা বলবো সেটা হচ্ছে তাদের মধ্যে যে কেমিস্ট্রি, আমরা যখনই বুমবাদা ঋতুদি ভাবি তখন প্রেম তো থাকবে, প্রেম ছাড়া আমরা ছাড়ছি না বুমবাদা ঋতুদিকে, অডিয়েন্সের ডিমান্ড, পপুলার চয়েস ডিমান্ড। আর তাছাড়া ছবির মধ্যে অনেক অনেক থ্রিল আছে। তো আশা করছি আমার মতন অডিয়েন্সেরও প্রচণ্ড ভালো লাগবে। কৌশিকদা ভীষণ ভালো স্ক্রিপ্ট করেছে। একদম। আর কি বলতো, এত সুন্দর একটা স্মৃতি আমরাও পেয়েছি এবং আমাদের ইন্ডাস্ট্রি তাদের পিছনের নামটাই তারা ফিনার্স এবং তাদের ছবি। তো সেটাই আমি বলছিলাম যে কিছু ছবি এরকম হয় না যে সেই আর্টিস্ট যারা থাকে তাদের সিনেমাটা দেখার আগেই মানে কনফিডেন্টলি বলা যায় যে এটা তো দারুণ হয়েছে। তো যা ট্রেলার দেখেছি, যা গান দেখেছি, গানগুলো তো আমার প্রচন্ড ভালো লেগেছে। আর তার সাথে এটা আগেই বলতে পারি যে ভীষণ ভালো একটা অনুভূতি নিয়ে বেরোবো, ভীষণ ভালো লাগবে সবার সবার দেখার মতো। রিলিজ হয়েছে আজকে, আর ওটা একদম আরেকটা আমরা জন্মের ছবি, কমেডি এবং জিদ্দা তো সুপারস্টার, আলাদা করে কি বলবো, আর ভীষণ ভালো লাগছে ওটা। তো ওটাও সবার দেখা হচ্ছে। বাংলা ছবি তো মানে এরকম হওয়া উচিত যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, এবং এখন আমাদের কিন্তু লাস্ট হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো। তো আমি বলবো দুটো ছবি দেখুন, বুমেরাং দেখুন আর অযোগ্য দেখুন, আর সবাই খুব খুব ভালোবাসা দিন বাংলা সিনেমা। আমার 10ই জুন আসছে সামনে, রিলিজ করতে আমি এখনো আমাদের ডিসাইড করা হয়নি, বাট খুব তাড়াতাড়ি আমরা সামনে দেবো। আর তাছাড়া 10ই জুন ডেটটা যেহেতু সামনে আছে, 10ই জুনে কিছু একটা চমক থাকবে, এবার সেটা কি সেটা 10ই জুন দেখা যাবে। কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং, খুবই লেয়ার, প্রত্যেকেই দারুণ অভিনয় করেছে, খুবই ইন্ট্রিগিং, ভালোই লাগছে। বুমবাদা এন্ড ঋতুদি তো 50তম জুটি হিসেবে, বাট শিলাদা ইজ আউটস্ট্যান্ডিং। আর এছাড়া যুক্তি সম্পর্কে কি বলবো, মানে একেবারে এই যুক্তি সম্পর্কে কি বলছে, 50তম ছবি করছে, জুটি সম্পর্কে নতুন করে আমরা আর কি বলবো। 50তম ছবি বেরোচ্ছে একসঙ্গে জুটি হিসেবে, তার মানে দ্যাট স্পিক্স ফর ইটস সাকসেস, সেলফ এক্সপ্লেনেটরি। মানে এরকম নিজেদেরকে একটু মনে হয়েছে এসেছে নিজেদের মানুষের জীবনে এরকম মুহূর্ত আসে যায়। আমার তো 90% সময় তাই থাকে। এটা তো এটা ন্যাচারাল জিনিস, সবার জীবনেই আসে যায় এটা। এবং সেটা সুস্থ, কিছুটা আসা তো সুস্থ। সব জায়গায় যদি ধরে নিই যে আমরা সবসময় সবচেয়ে বেশি যোগ্য, তাহলে তার রুম ফর বা স্কোপ ফর ইমপ্রুভমেন্ট থাকে না। সবার কি বাংলা ছবি খুবই যোগ্য, গিয়ে দেখুন। আর এছাড়াও বুমেরাং দেখা হয়েছে, জিদ্দারও ছবি এসেছে বুমেরাং দেখা হয়নি, তবে গিয়ে ডেফিনেটলি দেখবো। দর্শকদেরকে বলা যে দুটো ছবি দেখুন, হলে গিয়ে একদম টিভিতে আসার ওয়েট করবেন না। টিভিতে আসলে আবার দেখবেন। এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1MB ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর করতে চোখ রাখুন 71/1MB.com এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।